মসজিদে জেরার অর্থ হচ্ছে অনিষ্টকর বা দুঃখদায়ক মসজিদ। মদিনার প্রায় ৩ মাইল দক্ষিণ পূর্বে কুবা নামক পল্লীতে উম্মতে মুহাম্মাদীর প্রথম মসজিদ নির্মিত হইয়াছিল। মদিনায় হিজরত করিবার পথে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবায় ৪ দিন বিশ্রাম উপলক্ষে অবস্থান করিয়াছিলেন। সুতরাং এইখানেই উম্মতের প্রথম মসজিদ তৈয়ার হইয়াছিল। ইহাকে মসজিদে তাকওয়া বা মসজিদ কুওতে ইসলাম বলা হইয়া থাকে। পরবর্তীকালেও তিনি মাঝে মধ্যে এখানে অবস্থান লইতেন। এখানে তাহার আগমনের সুযোগ গ্রহণ করিয়া বনি গানামের কতিপয় মুনাফিক এই পল্লীতে একটি মসজিদঘর তৈয়ার করিয়া আনুষ্ঠানিক সালাত পালন করা শুরু করিয়া দেয়। এক পর্যায়ে তাহারা তথায় রাসূল পাককে আমন্ত্রণ জানায়, যাহাতে রাসূলের পদার্পণের দ্বারা উহা স্বীকৃত একটি মসজিদ গৃহরূপে গৃহীত হইয়া যায়। তাহারা আল্লাহর শপথ করিয়া বলে যে তাহারা আল্লাহর আরাধনা করিবার জন্য এবং লোকের সুবিধার জন্য এই মসজিদঘর নির্মাণ করিয়াছে। আসলে তাহারা আবু আমের নামক একজন মুনাফিকের নেতৃত্বে পরিচালিত হইতেছিল। আসলে তাহারা ছিল বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টিকারী একটি দল, যাহার সঙ্গে মদিনার অজ্ঞ কিছু মুসলমানও যোগ দিয়াছিল। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উহাকে আল্লাহর ওহীর দ্বারা মসজিদে জেরার বলিয়া ঘোষণা করিলেন এবং তাহা ধ্বংস করিয়া ফেলিলেন। যাহারা নীতির উপর দৃঢ় নহে, তাহারা কোনো আদর্শ প্রচারের কেন্দ্র রচনা করিবার অধিকার রাখে না। তাহারা মুনাফিকের কবলে পড়িয়া বিপদগামী হইতে বাধ্য। যে ব্যক্তির নেতৃত্বে মসজিদের নামে একটি বিভেদ চক্র তাহারা রচনা করিতে যাইতেছিল, আল্লাহর রাসূলের নির্দেশে তাহার স্বরূপ উদ্ঘাটিত হইল এবং তাহা নস্যাৎ করা হইল। প্রকৃতপক্ষে কোনো একজন মুমিন ব্যক্তির নেতৃত্ব ব্যতীত কোনো মসজিদ নির্মিত বা পরিচালিত হইলেই উহা বিপদগামী হইয়া মসজিদে জেরারে পরিণত হইতে বাধ্য। রাসূলের দ্বারা পরিচালিত আদর্শের সঙ্গে জ্ঞানের সংযোগ মুমিন ব্যতীত অন্য কাহারও থাকিতে পারে না এবং অন্য কেহই উহা রক্ষা করিতেও পারিবে না। এই জন্য মুমিন ব্যক্তির পরিচালনা ব্যতীত মুসলমানের মসজিদ হইতে পারিবে না। হইলে উহা আদর্শচ্যুত হইয়া জেরার হইয়া যাইবে। সমাজ জীবন মিথ্যায় পরিপূর্ণ হইয়া গেলে মুমিনের অভাবে মুনাফিকির পরিচয় জ্ঞান সমাজ হইতে লোপ পাইয়া যায়। তখন মুনাফিক নিজেও জানে না যে মুনাফিকের ভূমিকাই সে গ্রহণ করিতেছে। এইরূপই হইয়াছে আমাদের বর্তমান ইসলামী পরিবেশ।